যখন গভীরভাবে মানুষ লক্ষ্য করে তখন দেখতে পায় শাবান মাসের আমল নবীজির থেকে অনেকগুলো সাহাবত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমরা ভয় পেয়ে যেতাম না জানি রমজান মাস এসে গিয়েছে। আল্লাহু আকবার। রমজান মাস আসার আগের মাস এই মাস। নবীজি এই মাসের মধ্যে এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে নবীজি এত বেশি নফল রোজা রাখতেন না। তবে ইসলামী শরীয়তের বিধিবিধান হলো এই মাসের ২৮ তারিখ পর্যন্ত রোজা রাখার বিধান রয়েছে। পরিপূর্ণ মাস রোজা রাখার বিধান নাই, শরীয়তে নিষেধ করেছেন। এর কারণ হলো যদি শাবান মাসে পুরো রোজা রেখে ফেলে মানুষে, তাহলে রমজানের দাম কমে যায়। অথচ রমজান মাসে আল্লাহ তাআলা রমজানকে রোজাকে ফরজ করেছে, শাবান মাসেরটা হলো নফল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 5টি কাজ বেশি বেশি করতেন। কয়টি কাজ ভাই? 5টি কাজ আমরা শুনবো, আমল করব, সাথে বাড়িতে নিয়ে যাব, আমাদের আত্মীয় স্বজন মহিলাদেরকেও আমলগুলো করার জন্য বলবো। কারণ তারা মাহফিলে আসতে পারে না, জুমার মসজিদে আসতে পারে না, দ্বীনি মুযাকারা দ্বীনি আলোচনা তিনারা অনেক দূরে থাকে। আল্লাহ পাক তিনাদের জন্য ঘরকে নিজের কর্মস্থল বানিয়েছেন, পুরুষের জন্য ঘরের বাহির জায়গাগুলোকে কর্মস্থল বানিয়েছেন। তাই জন্য আল্লাহ তাআলার বিধিবিধান মানতে গিয়ে তিনারা কখনো ইসলামের কথা শুনতে পারেন, কখনো পারেন না। আমাদের ভাই বোন তারপর যে আত্মীয় স্বজন যিনারা মহিলা রয়েছেন, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, বিবাহ করা হারাম রয়েছে, এদেরকে আমরা এই কথাগুলো বলতে পারবো। 1 নম্বর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসের উদ্দেশ্যে শাবান মাসের চাঁদের গণনা শুরু করে দাও। রমজান মাসের উদ্দেশ্যে শাবান মাসের গণনা শুরু করে দাও। হাদিস শরীফের মধ্যে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান লিরমাযান, তোমরা শাবান মাসের চাঁদ থেকে গণনা শুরু করো রমজানের উদ্দেশ্যে। রমজানের উদ্দেশ্যে এই মাসের চাঁদ গণনা করা নবীজির একটা সুন্নাত। তাহলে আজকে চলতেছে আরবি কয় তারিখ? 14 তারিখ। কয় তারিখ ভাই? আমরা জানি নিশ্চয় শাবান 14 নম্বর রাত্রিতে শবে বরাতের এক রজনী আসতেছে। প্রিয় হাজিরিন, আমরা সবাই যতটুকু পারি মৌসুম, রমজান মাস আসলে ব্যবসায়ীরা মনে করে যে আমাদের মৌসুম আসছে। যেই দোকানে 2 জন মানুষ, 3 জন মানুষ, 5 জন মানুষ, সেই দোকানে 8 জন 10 জন উঠে। কিসের জন্য? ব্যবসা। ওনারা এই মাসে যে পরিমাণ করতে পারবে সারা বছর এই পরিমাণ ইনকাম হয় না। কিন্তু আসলে তিনারা যে ব্যবসা বুঝেছে এটা হলো দুনিয়ার ব্যবসা, আখিরাতের ব্যবসা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাস হয়েছে সাইয়্যিদুশ শুহুর। কি বলছেন ভাই? রমজান মাস হলো সাইয়্যিদুশ শুহুর, সবচেয়ে সকল মাসের সর্দার মাস হলো রমজান মাস। রমজান মাসে যার ব্যাটারি চার্জ যত বেশি হবে, তার মোবাইল তত বেশি চলবে। যে যত বেশি আমল করবে, মুত্তাকি হতে পারবে, তার জিন্দেগি বাকি 11 মাস ওই পরিমাণে কাটবে। রমজান মাস যদি খেলায় ধুলায় কাটে, আপনি মনে করবেন রমজান মাস আসবে আমি মুত্তাকি হয়ে যাবে। না, তাই না। এখন থেকে আমাকে মুত্তাকি বনে ঢুকতে হবে সেইখানে। রমজান মাস ভাই সারা বছর আসে না, বছরে একবার আসে, মাসে একবার আসে। এই জন্য এটাকে কদর করা। তাহলে 1 নম্বর নবীজির আমল ছিল এই মাস থেকে নিয়ে গণনা শুরু করা। 2 নম্বর আমল হলো বরকতের দোয়া। قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহ তুমি আমাকে বরকত দাও, আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমার শরীরের সুস্থতা দাও, আমার এরকম হায়াতের মধ্যে বরকত দাও, শরীরের মধ্যে সময়ের মধ্যে বরকত দাও। আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে 2 নম্বর আমল পাইলাম
বেশি বেশি দোয়া করব, আল্লাহ রমজানের জন্য তুমি আমাকে আমার হায়াতটাকে টেনে রমজান পর্যন্ত পৌঁছে দাও, আমার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিব। তৃতীয় নম্বর আমল, নফল আমল বেশি বেশি করা। রমজানের যে আমলগুলো আসবে, 20 রাকাত তারাবি আমাকে আপনাকে পড়তেই হবে, মাস্ট, পুরুষ হিসেবে জামাতে, আর মহিলারা ঘরের মধ্যে পড়বে। তো আমরা যেহেতু 20 রাকাত তারাবি পড়বো ওই সময়, এখন থেকে 2 রাকাত 4 রাকাত করি, এখন থেকে অভ্যাস করব, তাহাজ্জুদ নামাজের অভ্যাস করব, আমলকে শুধরাবো, নিজের নিয়তকে কলবকে পরিষ্কার করব, কলবকে পরিষ্কার করে যত আমল করব, একটি পাত্রের ভিতরে যদি 3-4 রকমের তেল রাখা হয়, সরিষার তেল, কেরোসিন তেল, সোয়াবিন তেল রাখা হয়, কোনোটাই কাজে আসে না। আপনার কলবকে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, মানুষের দিলের ভিতরে এমন একটা টুকরা রয়েছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কলবু, ইযা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো কলব। যার কলব নষ্ট হয়ে যায় তার কোনো কিছুই কাজে আসে না। যেমন একটা গাড়ির ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, গাড়িটা অকেজু হয়ে যায়, ওই জায়গায় বসে যায়। মানুষের কলব ধীর পরিষ্কার রাখতে হবে, আপনি বেশি বেশি জিকির করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি গুনাহ করে বসলো, এক গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা কালো দাগ বসে যায়। এই কালো দাগ বসে যাওয়ার পরে যদি এই ব্যক্তি আরো গুনাহ করে, ওই দাগ আরো বাড়তে শুরু করে, ওই দাগ আরো কি করতে শুরু করে ভাই, বাড়তে শুরু করে। আর এই ব্যক্তি যদি আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, ওই মরিচিকা, এমনকি হাদিস শরীফের মধ্যে রয়েছে, লোহার মধ্যে যেমন নাকি মরিচিকা লাগলে এরকম হাতুড়ির বাড়ির সাথে সাথে সমস্ত মরিচিকা দূর সরে যায়, মূল লোহা যেটা সেটা চিকন হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের ভিতরে একটা কলব রয়েছে। মানুষ হাঁটতে গুনাহ হয়, চলতে গুনাহ, যেদিকে তাকায় সেই দিকে গুনাহ, কিন্তু এই গুনাহ থেকে বাঁচবে কিভাবে? বেশি বেশি তাওবা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কোনো গুনাহ ছিল না, তারপর নবীজি দৈনিক 70 বার 100 বার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে রাসূল, আপনার আগের পিছের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এরপর নবীজি এত বিপুল পরিমাণে তাওবা করতেন। মূল টার্গেট হলো উম্মতকে শিক্ষা দেওয়া, হে আমার উম্মত, তোমার সামনে কবর রয়েছে, তোমার সামনে হাসর রয়েছে, তোমার সামনে পুলসিরাত রয়েছে, তোমার সামনে মিজান রয়েছে, এগুলাকে তোমাকে পাড়ি দিয়ে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, তোমাকে হয়তো জান্নাতে পৌঁছতে হবে, নয় জাহান্নামে পৌঁছতে হবে। এজন্য প্রিয় হাজিরিন, নবীজি শত শত বছর আগের কথাগুলো, কিয়ামত কত দূরে হবে, হাসরের ময়দান কত দূরে হবে, আল্লাহ তাআলার সাথে সান্নিধ্যে দাঁড়াবো, কত দূরের কথাগুলোকে এত আগে বাড়াই দিবেন উম্মতের হিতাকাঙ্ক্ষী হয়ে, যাতে করে উম্মত জাহান্নামে না যেতে হয়। এজন্য প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি নফল আমল করতেন, নফল রোজা রাখতেন। আমরা যখন কোরআন হাদিসের আলোচনায় গবেষণা করি, তখন দেখতে পাই মানুষের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে কবুল করেন। কয় ভাগে ভাই? 3 ভাগে। 1 নম্বর হলো দৈনন্দিনের আমল, দ্বিতীয় নম্বর হলো সাপ্তাহিক আমল, তৃতীয় নম্বর হলো বাৎসরিক আমল। দৈনন্দিনের আমলগুলো সারা দিন শেষ হলে আসরের পরে একদল ফেরেশতা মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। আবার একদল ফেরেশতা নামি আসে মাগরিবের আগ মুহূর্তে, তারা সারা রাতের আমলগুলো লিখে আবার ফজরের পরে নিয়ে যায় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
তোমরা 5 ওয়াক্ত নামাজের তো পাবন্দি করবেই, তবে বিশেষ করে খাস করে মাঝখানে যে নামাজ রয়েছে ওই নামাজের পাবন্দি করবেন। মুহাদ্দিসিনে কেরাম ওই নামাজের ব্যাপারে অনেক মতবাদ এনেছেন। এর মধ্যে সহিহ মতবাদ হলো সেই নামাজ হলো আসরের। আসরের কেন গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, কারণ দিনের বেলা যখন মানুষ কাজ করে, যোহরের পরে কিছু খাবার দাবার খেয়ে একটু কাইলুল্লাহ করে, হতে পারে শরীরের অসুস্থতার কারণে, শরীরের ক্লান্তির কারণে ঘুমাতে ঘুমাতে মাগরিবের সময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা আসরের গুরুত্ব দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলোকে গুরুত্ব দিতেন। 2 সময় মানুষের আমল কবুল হয়, এই 2 সময় ঘুমানো পরিপূর্ণ নিষেধ, শরীয়তে নিষেধ করেছেন। কারণ এই 2 সময় অর্থাৎ ফজরের পরে আসরের পরে যদি কোনো ব্যক্তি ঘুমায়, সে কাঙ্গাল হয়ে যাবে, ফকির হয়ে যাবে, চেহারা সৌন্দর্য চলে যাবে, এরকম রিজিকের বরকত শেষ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবীজি বলেন মানুষের দৈনন্দিনের রিজিক গুলো ফজরের পরে আসে। একজন ফেরেশতা রিজিক নিয়ে আসলো ফজরের পরে, আর আপনি অথচ সেই সময় ঘুমাই গেলেন, এই রিজিক সে কাকে দিবে? আমরা বন্যার সময় দেখেছি ত্রাণওয়ালা ত্রাণ নিয়ে এসেছে। ধরেন 7টার দিকে ত্রাণ দিয়েছে, এ ব্যক্তি 10টার দিকে ঘুম থেকে উঠে বলল, তোমরা ত্রাণ পেয়েছো কোথায় থেকে? বললো আমাদেরকে তো অমুক জায়গায় থেকে দিয়েছে। এই 10টা বাজে যাই দেখে সেইখানে একটা কুকুরও নাই। প্রিয় হাজিরিন, সকালবেলা এই সময় আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা আসে রিজিক নিয়ে, অথচ আমি হতভাগ পড়া কপালওয়ালা ঘুমিয়ে রইলাম। এজন্য প্রিয় হাজিরিন, এই সময়গুলোতে না ঘুমানো, রমজান মাস হোক রমজানের বাহির হোক, এই সময়গুলোতে না ঘুমানো। 2 নম্বর আমল কবুল হয় সাপ্তাহিক 2 দিন, একটা হলো সোমবার দিন আর একটি হলো বৃহস্পতিবার দিন। নবীজি বলেন আমি এই 2 দিন রোজা রাখতাম, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলো আমার রোজা অবস্থায় যেন পৌঁছে। 3 নম্বর বান্দার আমল, পুরা বছরের আমলগুলো রমজান মাসে, পুরা বছরের আমলগুলো শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে নবীজি এত বিপুল পরিমাণে রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যেত। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন, তখন তার কবরকে এরকম গামছা দিয়ে বেঁধে ফেলতেন। আমরা যখন আমাদের মাঠের দিকে তাকাই, যারা রাখাল ভাই রয়েছেন, যারা সবজি ক্ষেত করেন, ধান দিন মজুরের কাজ করেন, বড় বড় ভারী ভারী গাছের কাজ করেন, তিনারা কোমরের মধ্যে একটা গামছা রাখে। গামছাটাকে যদি টাইট করে বাঁধে, শরীরের মধ্যে শক্তি আসে, শরীরটাকে এরকম তনতাজা শক্তিশালী বোঝা যায়, অল্প কিছুতে তারা হয়রান হয় না। নবীজি যখন শাবান মাস আসতেন, তখন কোমরকে এরকম গামছা দিয়ে বেঁধে ফেলতেন, অর্থাৎ আমলের জন্য। নবীজি তো হয়রান হবে না, কারণ হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীদের মধ্যে 40 জন খাট্টা খাট্টা যুবকের নওজওয়ানের শক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, হে আমার উম্মতের নরনারীরা, শাবান মাস চলতেছে, রমজান মাস সামনে, এমন ধারণা করো না রমজান মাস আসলে আমি রোজা ধরবো, রমজান মাস আসলে এরকম ধাড়ি বর্জা করবো, রমজান মাস আসলে একটা তসবিহ হাতে নিব, রমজান মাস আসলে নামাজের দিকে ধাবিত হব। না ভাই, সে পর্যন্ত হায়াত নাও পেতে পারে মানুষ। আল্লাহ পাক কখন তার হায়াত শেষ করে দেন, এটা তিনার কুদরতি খাতার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এবং কি আজরাইল যিনি জান কবজ করে, ওই আজরাইল ফেরেশতা পর্যন্ত জানে না তার মৃত্যু কখন হবে, কার মৃত্যু কখন হবে, কিন্তু তাকে 40 দিন আগে জানানো হয়। কাকে? আজরাইল ফেরেশতাকে কয়দিন আগে জানানো হয়? মাত্র 40 দিন আগে জানানো হয় এই ব্যক্তি কখন মারা যাবে, কোন টাইমে মারা যাবে, কোন স্থানে, কি গাড়ির ট্রাকের চাক্কার নিচে মারা যাবে, নাকি বাড়িতে মারা যাবে, নাকি বাজারে মারা যাবে, এটা শুধু আজরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা 40 দিন আগে জানান। এবং হাদিস শরীফে রয়েছে, হাদিস শরীফে পেয়েছি মোতালা করার পরে, যখন কোনো মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, এই 40 দিন পর্যন্ত, এই 40 দিন পর্যন্ত তার এই রিজিক যেগুলো রয়েছে এগুলো তাকে শেষ করে দেওয়া হয়, তার কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য প্রিয় হাজিরিন, কত সুস্থ মানুষ, কত সুস্থ মানুষ মৃত্যুর কোলে ঢলেছে কারণ ছাড়া, কত সুস্থ মানুষ হঠাৎ করে মৃত্যু বরণ করে বসছে।
আমি বলি, অমুকে বলে, ভাই আহারে একটু আগে না তার সাথে দোকানে কথা বলে আসছি, তার দোকানে চা খেয়ে আসছি, ওরে শুনি যে সে মারা গিয়েছে। একটু আগে না আমাদের এখান থেকে চা খেয়ে গেছে, সে ওরে মারা গেছে শুনলাম। কত সুস্থ মানুষ মৃত্যুর কলে ঢলেছে কারণ ছাড়া, কত অসুস্থ মানুষ বহুদিন পর্যন্ত রহিয়ে গিয়েছে, বাধা দিবে তাদেরকে কারা। অসুস্থ মানুষ বিছনার মধ্যে বছরকে বছর কাতরাচ্ছে, কিন্তু মৃত্যু হয় না, বরং তার অসুস্থতার দুর্গন্ধের কারণে আত্মীয় স্বজন বারবার সাবা খতম পড়ায়। প্রিয় হাজিরিন, হায়াত মুহূর্তের মালিক আল্লাহ। এজন্য আমাকে রমজান পর্যন্ত হায়াত পাবো কি পাবো না, এই বিচিত্র এই ধারণা করা আমার ঠিক হবে না। আমার এখন থেকে আমল করতে হবে। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি আমল করতেন। আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক প্রদান করুন।